নমস্কার, আমি স্বপ্না। আমার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। এখন বাজে ওই 4:35 মতো আর কি। আর বাইরে তো ঘুটঘুটে অন্ধকার। আর রাত্রে আমি বাসন ধুয়ে রেখেছিলাম, তো তাই যেদিন রাত্রে বাসন ধুয়ে রাখি সেদিন মন একদম গার্ডেন হয়ে যায়। কারণ সকালে এঁটো বাসন ধুতে গেলেই কলপাড়ে গেলে মশায় কামড়ায়। আর এই যে বাইরে একদম অন্ধকার প্রচণ্ড পরিমাণে। আমার স্নান কমপ্লিট। এখন যদিও বাজে সকাল 5টা আর কি। তো আমি ঘুম থেকে উঠে অনেকক্ষণ রাস্তা দিয়ে হেঁটেছি অন্ধকারের মধ্যে। আজকে না স্নান করতে একটু কষ্ট হয়েছে, এইটুকু, বেশি নয়। কারণ আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা, রাত্রে বৃষ্টি হয়েছিল, তো তার জন্যে। राधा रानी जिंदगी में आके जिंदगी हो जिंदगी बदल दी। তো চলুন তাড়াতাড়ি ঘরটা মুছে নিই। আজ একটু মানে উঠতে দেরি হয়নি, ঠিকঠাক টাইমই আছে, কিন্তু আজ না বাবুর স্কুল ছুটি। তো সেহেতু আজ যদি ভাবি যে না একটু ঘুমিয়ে থাকি, বাবুর স্কুল আছে, উঠবো না, স্কুল নেই আজকে, উঠবো না, কিন্তু এরকম একদিন আলসামো করলে না প্রতিদিনই এরকম মানে আলসেমি লেগেই থাকে। যার জন্য আমি একদিনও আলসামি করার চেষ্টা করি না, মানে প্রত্যেক দিন ওঠার চেষ্টা করি। প্রথম এরকম হতো যে বাবুর স্কুল নেই, থাক শুয়ে পড়ি, কিন্তু পরদিন ঘুম থেকে উঠে তাড়াহুড়ো শুরু হয়ে যেত। বাবুকে খাওয়াবো কখন, বাবুকে পড়াতে বসবো কখন, এটা করবো কখন, স্নান করাবো কখন, সেটা করবো কখন, নিজে রেস্ট নেওয়ার টাইম পেতাম না। যার জন্যে অভ্যাস মানে পরিণত করাটা ভীষণই ভালো। কারণ সকালে ঘুম থেকে উঠলে 1.5-2 ঘন্টার মধ্যে ঘরের যাবতীয় কাজ গোছানো সব কাজই হয়ে যায় কমপ্লিট। কিন্তু যদি একদিন আলসেমি করি, ব্যাস কার পরদিনই হয়ে যায়, মানে সেদিনই আর কি মনে হয় যেন মাথায় আকাশ ভেঙে পড়লো। ইস, কেন সকালে উঠলাম না, কেন একটু আলসেমি করে লেট পর্যন্ত ঘুমাতে গেলাম, এই আফসোস হয় আর কি। তো যার জন্য আমি সব সময় চেষ্টা করি যে যখনই ঘুম ভাঙুক না কেন তখনই উঠে আগে বাসি কাজ কমপ্লিট করে, মানে স্নান করে বাসি কাজটা কমপ্লিট করার চেষ্টা করি। এটাতে অনেক সুবিধা হয়। তো যার জন্যে আমি সবসময় চেষ্টা করি যে না আগে আমি আমার বাসি কাজটা কমপ্লিট করব। আর আমার সবথেকে যেটা ভালো লাগে সেটা হলো আমার ছেলে উঠলে আমার ছেলের সাথে আমার বরের সাথে সময় কাটানো। তো যার জন্য ওরা ওঠার আগে আমি বাসি কাজটা আরোই বেশি মানে আগে কমপ্লিট করে রাখি। যেহেতু ওরা যদি ঘুম থেকে ওঠে তো তারপর সারাদিন ওদের দুজনকে একসঙ্গে আর পাবো না, মানে বাবু পড়ে আস্তে হয়তো ওর বাবা কখনো আসে না, কোনো দিন রাত করে ফেরে। তো যার জন্য আমি চেষ্টা করি যে সকালের টাইমটুকু আমরা 3জনে যেন একসঙ্গে হাসি খুশিভাবে কাটাই। তো ওর বাবাও এটা পছন্দ করে আর আমিও, যার জন্য আমার রান্না বা বাসি কাজ আমি খুব সকালে উঠেই কমপ্লিট করে ফেলি আর কি। তো চলুন রান্নাঘরের দিকে যাই। এই যে আটাটাকে মাখবো, আর গোটা ঘরটা মুছলে না তারপর এই যে পাড়া দিলে পায়ের একদম পুরো দাগ হয়ে যায়, কেমন একটা যেন লাগে, মনে হয় এক্ষুনি ঘরটা মুছলাম, কেন শুকোলো না। আটাটাকে এখন ভালো করে মেখে নিচ্ছি। আটাটা না আমি একটু নরম করেই মাখি, বেশ নরম করেই মাখি, আমার বেলতে সুবিধা হয়। আটাটা মাখা হয়ে গেছে। বাইরে এই যে সবে আলো ফুটছে, কি দারুণ না। আগে না আমি যখন বাবুর স্কুল যেদিন না থাকতো সেদিন আমি অনেক দেরি পর্যন্ত ঘুমাতাম, কিন্তু তারপর রাধারানী বললেন কি রে কি সুন্দর বাইরের ওয়েদারটা, মনে হচ্ছে এখন রান্নাবান্না ফেলে যাই একটু বাইরে গিয়ে হেঁটে আসি। ভালো লাগতো না বেলা করে ঘুম থেকে উঠলে, কোনো কাজে মন বসতো না। তো যার জন্য আর কি ভোরবেলা ওঠা শুরু করলাম, আর এই অভ্যাসটা খুবই ভালো। এই যে সকালবেলা আবার ধুনো জ্বালালে মশার জন্য, তো বসার উপায় নেই। কৃষিকাজ জানো না, এমন মানব শরীর রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা মনে রে। গামছা দিয়ে যদি না ঢেকে রাখি না বাসনগুলোতে, তো তেল ছিটে লাগে বা নোংরা পড়ে, যার জন্য আমি বাসনগুলো সবসময় একটা পরিষ্কার গামছা ওটা দিয়ে ভালো করে ঢেকে রাখি। যখন আমার নতুন বিয়ে হয়েছিল তো তখন আমি কি করতাম, তখন এই যে রুটি একটা বেলা একটা ভাজা এটা পারতাম না, তো তখন আমি সব রুটিগুলো একবারে বেলে ফেলতাম।
আর আমি ভাবতাম আচ্ছা রুটি যদি ভাজতে চাই তাহলে যদি ওই হাতের বেলাটা না হয় তখন ওই রুটিটা পুড়ে যাবে। তো এই ভেবে আমি কি করতাম, আমি রুটিগুলো সব বেলে ফেলতাম। তারপর হতো এক কাণ্ড, সেই রুটিগুলো কিছুতেই আর ফুলতো না। তো রুটিগুলো প্রচণ্ড শক্ত হয়ে যেত, আর সেটা দেখে তো বাড়ির সবাই হাসাহাসি করতো, কিন্তু কেউ কখনো জোর করেনি যে এরকমভাবে করতে হবে বা কিছু, নিজে থেকেই একা একা শিখেছি। শাশুড়ি মা একটু একটু বলে দিতেন যে আস্তে আস্তে হবে, কোনো চাপ নেই, ঠিক আছে। তো সেই কথাটাই না আজকে রুটি করার সময় মনে পড়ে যাচ্ছে, যে যখন আমি রুটি করতাম প্রথম প্রথম বিয়ে হয়ে, তখন আমি সবগুলো একবারে বেলে ফেলতাম, আর রুটিগুলো শক্ত হয়ে যেত, বেলা রুটিগুলো আর কিছুতেই ফুলতো না। গুড মর্নিং, সবাইকে বলে দাও গুড মর্নিং। জোরে বলো, জোরে বলো। এরকম করে বললে কে বুঝবে? একটু ওই গানটা করো, ওম নমো ভগবতে, জোরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, বলো বলো বলো। गोविंद माधव जय जय, ओ प्राण प्रिय अब मैं तेरा, बोलो तेरा नाम हम्म जीवन अब तेरा। ओम नमो भगवते बोलो वासुदेवाय नमः। চলো ব্রাশ করে নাও, আজকে স্কুল নেই কিন্তু বই তো পড়তে হবে, তাই না? চলো। এখন বাজে ওই সকাল 6:30, আর এই যে জানলা দিয়ে কি সুন্দর ওয়েদার, সকাল 6:30 বাজে। আমার বাসি কাজ রান্না সব কমপ্লিট। তো এখন আমি আমার যে কাজটা সব থেকে বেশি প্রিয় সেটা করতে এসেছি, রাধা নাম লেখা। আর সারাদিন তো আমি কাজ করতে করতে রাধা নাম জপও করি। হ্যাঁ মা, কি হয়েছে? राधा जिंदगी में आके जिंदगी हो, जिंदगी बदल दी। এখন বাজে ওই সকাল 7:30 মতো। তো এই যে আমি জামা কাপড় নিয়ে চলে এসেছি ছাদে আমার ছোটো ননদের। আকাশটা একটু মেঘলা মেঘলা করে আছে, কিন্তু রোজের জামা কাপড় রোজ না কাচলে না অনেক জমে যায়, তো তারপর কাচতে অনেক কষ্ট হয়। ওর জন্য আমি অল্প অল্প করে হলেও রোজের জামা কাপড় রোজ কেচে ফেলি। এই যে জামা কাপড় সব ধুয়ে মেলা হয়ে গেছে। তো চলুন এবার নিচে যাই। এখনো রোদ ওঠেনি। পরনিন্দা পরচর্চা করলে কি হয়? একটা গল্প বলি। এক বাড়িতেই দুটো বউ থাকতো। ছোট বউ ছিল খুবই দুষ্টু, মানে সে মুখে মুখে তর্ক করা, বাজে ব্যবহার করা, শাশুড়ি মায়ের সঙ্গে আদার্স লোকের সঙ্গে এটা করতো। আর সেখানেই বড় বউ ছিল খুবই সুলক্ষণা। সে শাশুড়ি মায়ের সব আজ্ঞা মেনে চলতো এবং ছোট বউয়ের মতো মুখে মুখে তর্ক করতো না। তার শাশুড়ি মা যদি বলতো এটা করো, তো সে বলতেন কেন করব। কিছু বছর যাওয়ার পর ছোট বৌমা একটা সৎসঙ্গে গেছিলেন এবং সেখানে শুনলেন যে সে যে যে ভুলগুলো করেন সেগুলো অন্যায়, সেগুলো করা পাপ। এটা শোনার পর তার মনে জাগলো যে আজ থেকে আমি নিজেকে পরিবর্তন করব। কিন্তু সেখানেই বড় বউ সবসময় লোককে বলে বেড়াতো, জানিস তো আমি এরকম, ও ভালো না, ও ভালো না, ও ভালো না, এরকম বলতো। এরকম করতে 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 ছোট বউ কি হলো, আস্তে 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 ভক্তিপথের দিকে এগোতে থাকলো। আর বড় বউ দিন দিন এত শাশুড়ি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার, এত মানে তার পরনিন্দা পরচর্চা করতো যে নিজেই তার মধ্যে জড়িয়ে পড়লো। পাড়ার সব লোককে বলতে 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 সে সবার কাছে ভালো প্রমাণ হওয়ার জন্যে সবসময় তার নামে নিন্দা করে যেত। তো সুতরাং পরনিন্দা পরচর্চা করলে নিজের পাপ বাড়ে আর তার পাপ কমে, মানে আপনি তার পাপের ভাগীদার হচ্ছেন। সুতরাং পরনিন্দা পরচর্চা করা যাবে না।
যাব একটু মধ্যমগ্রাম, আর অমনি বেরোতেই দেখলাম বৃষ্টি পড়া শুরু হয়েছে, রাস্তাটা পুরো ভেজা। এই যে আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়, কি মজা। বৃষ্টির ওয়েদারটা আমার মোটামুটি ভালোই লাগে। আর এই যে ফেরার সময় দেখছেন কি শুকনো একদম রাস্তাটা, খটখটে, মনেই হচ্ছে না যে বৃষ্টি হয়েছে। কি মানে মেঘলা করেছিল, কি বৃষ্টি পড়ছিল মা, ফিরতেই দেখি রোড রাস্তা শুকনো। আমি একটু একটা স্কুলে, মানে আমার একটা বান্ধবী আছে যে আর কি পুরী বেড়াতে গেছে, তো ওর ছেলে রেজাল্ট দিয়েছে আজ, তো আমাকে বললো যে তুই কি একটু এনে দিতে পারবি। আমি বললাম হ্যাঁ, কেন দেবো না। তো ওর তার জন্য আমি ওর ছেলের স্কুলে গেছিলাম ওর রেজাল্ট আনতে। তো দুপুর এখন রান্নাবান্না শুরু করতে হবে, দেখি কি করি। ইচ্ছা আছে ডাল আর কিছু একটা বেগুন ভাজা বা কিছু একটা করব। রাত্রের বেঁচে যাওয়া ভাত ছিল কতগুলো, তো সেগুলো দিয়ে আমি এই যে ভাত দিয়ে আলু দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে ভাজা করেছি। এটাই হচ্ছে আমার দুপুরের আজকে লাঞ্চ। এদিকে শুন, চুপ করলে আমি মেকআপটা করলে দিই আপনার, একটু চুপ করলে। আমরা দুজনে মেকআপ খেলছি, কারণ হচ্ছে ও আর আমি দুজনে বেশিরভাগ এটাই করি। ও খুব শান্ত হয়ে থাকে যখন আমি ওকে মেকআপ করে দিই, একদম চুপচাপ হয়ে থাকে। দেখছেন একটু নড়ছে না, একটুও নয়। আমরা দুজন এরম করেই খেলি, ও আমাকে মেকআপ করে দেয়, আমি ওকে মেকআপ করে দিই। লজ্জা পাচ্ছে এখন। চুপ করে শুন কিন্তু, নাহলে কিন্তু মেকআপটা ঘেটে যাবে একদম। থাকবে, কোনো কথা বলবে না, একদমই না। দেখি একটু একটু লাইনার পরিয়ে দিই, একটু আইব্রোটা ঠিক করে দিই। আর ওর সাথে খেলতে আমার বেশ লাগে, মনে হয় যেন আমি আমার ছোটবেলায় একটু লিপস্টিক পরিয়ে দিই। হ্যাঁ, একটু শ্যাডো দিয়ে দিই এই চোখে একটু। সুন্দর হয়ে গেছেন আপনি।